হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প আপনাদের শোনাতে চলেছি তার নাম হলো খামোশিয়া। গল্পের প্রথমে কবির নামে একজন রাইটারকে দেখানো হয়। কবির তার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে কোনো সফলতা লাভ করতে পারেনি। সে সিমরান নামে একটা মেয়েকে ভালোবাসত, কিন্তু সিমরানও বিয়ে করে নিয়েছে। আজ তার রিসেপশন। সিমরান কবিরের সাথে কোনো সুন্দর ভবিষ্যৎ আশা করতে পারছিল না, তাই সে কবিরকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে। কবির রাগে ও দুঃখে সোশ্যাল মিডিয়ায় তারা সিমরানের একটা ভিডিও, যেখানে সিমরান কবিরকে প্রমিস করেছিল তারা সারা জীবন একসাথে থাকবে, সেটা ছেড়ে দেবে। সিমরান রিসেপশনে আসা অনেক অতিথি তার সোশ্যাল মিডিয়ায় দেখতে পায়। সিমরান হাজব্যান্ড যখন ভিডিওটি দেখে, সে রাগে ক্ষোভে কবিরের বাসায় চলে আসে তাকে মারধর করার জন্য। পেছন থেকে সিমরান এসে তাদের থামায়। সিমরান কবিরকে কিছু কথা শোনায়। সিমরান বলে কবির জীবন নিয়ে কখনো সিরিয়াস ছিল না। সিমরান তাকে অনেকবার বিয়ের কথা বলেছিল, কিন্তু সে গুরুত্ব দেয়নি। সে জীবনে কোনো কিছু দায়িত্বের সাথে সম্পূর্ণ করতে চায় না, অসম্পূর্ণ রেখে দেবে। যেমন কোনো উপন্যাস লিখতে গিয়ে তা মাঝপথে ছেড়ে দেবে। অর্থাৎ সিমরান বোঝাতে চায় কবির দায়িত্বশীল নয়। সিমরানের কথাগুলো কবিরের বেশ গায়ে লাগে, তাকে ভাবিয়ে তোলে। সে তার ভুলগুলো বুঝতে পারে। প্রথমেই কবি সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেবে। এরপর সে সিদ্ধান্ত নিয়ে একটা উপন্যাস নিয়ে সে কাজ করছিল, সেটা সম্পূর্ণ করবে। আর সেজন্য সে কাশ্মীর যাওয়ার প্রস্তুতি নেয়। কবি কাশ্মীরে একটা ছোট হিল স্টেশনে পৌঁছায়। সেখানে একটা শ্মশানের মধ্য দিয়ে যাওয়ার সময় তার একটা লোকের সাথে দেখা হয়। এখানে অনেকে মনের আশা পূরণের জন্য সুতা বেঁধে যায়। লোকটিও কবিরকে বাঁধতে বলে। কবির বলে জীবন নিয়ে তার কোনো আশা নেই। লোকটি একটু রহস্য নিয়ে বলে কবিরকে এখানে আবার আসতে হবে। কবির সেখান থেকে চলে আসে। সন্ধ্যা হয়ে এলে কবির একটা কটেজের সামনে থামে। জানতে পারে এখানে থাকার সুবিধা আছে। কটেজটি মীরা নামে একটা মেয়ে পরিচালনা করে। তবে আপাতত কটেজে শুধু কবিরই উঠেছে। মীরার সাথে কথা বলে তাকে কবির একটু অদ্ভুত মনে হয়। রাতে ডিনারের টেবিলে মীরা কবিরকে বলে তার হাজবেন্ড জয়দেব একজন প্যারালাইজড ব্যক্তি, বিছানা থেকে উঠতে পারে না। মীরা তার দেখাশোনা করে। মীরার কথাবার্তায় মীরাকে কবির ভালোই লাগে। রাতে কবির কিছু অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়। সে একটা পেন্টিংয়ে একজন লোকের ছবি দেখে, আবার চোখ ফেরাতে দেখে ছবিতে কেউ নেই। লোকটি মীরার স্বামী জয়দেব। তার কাছে সবকিছু একটু অস্বাভাবিক মনে হয়। সে চলে যাওয়ার জন্য মনস্থির করে। পরক্ষণেই ভাবে এবারও সে কোনো কিছু মাঝপথে ছেড়ে চলে যাচ্ছে এবং রয়ে যায়। কবির জানতে পারে গত 2 বছর মীরা ঘর থেকে বের হয়নি, তার স্বামী জয়দেবের অসুস্থতার কারণে। কবির মীরার হাজবেন্ড জয়দেবকে সামনাসামনি এখনও দেখেনি। মীরাকে তার সাথে কথা বলতে শুনেছে। কবির মীরাকে একদিন জোর করে গাড়িতে করে বাইরে নিয়ে যায়, কিন্তু রাস্তায় একটা অদৃশ্য ছায়ামূর্তির সাথে তাদের গাড়ির ধাক্কা লেগে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে মীরাকে যখন ডাক্তার ব্যান্ডেজ লাগাচ্ছিল, তখন পুলিশ আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন মীরা বলে তাদের অসাবধানতার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, কথাটা এড়িয়ে যায়। কবির বুঝতে পারে মীরা তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। নিশ্চয়ই কোনো অতিপ্রাকৃতিক বিষয় মীরার জীবনের সাথে জড়িত আছে। কবির এবার সেই লোকটার সাথে দেখা করে, প্রথম দিন যার সাথে তার দেখা হয়েছিল শ্মশানে। লোকটি অতিপ্রাকৃতিক বিষয়ে জ্ঞান রাখে। কবির তাকে কটেজে নিয়ে আসে। তখন মীরা ঘুমাচ্ছিল। তারা একটা ধর্মীয় রীতিনীতি করে এবং একজন আত্মা দ্বারা আক্রান্ত হয়। লোকটিকে আত্মা কটেজে বেসমেন্টে নিয়ে যায়, তবে ছেড়ে দেয়। লোকটি সে পেইন্টিং দেখে যেখানে মীরার স্বামী জয়দেব দাঁড়িয়ে আছে। লোকটি বলে সে এই দুষ্ট আত্মাকে চিনেছে। সে আর কেউ নয়, ছবিতে দাঁড়িয়ে থাকা মীরার স্বামী জয়দেব। মীরা তাকে মেরেছে। কবির কথাগুলো বিশ্বাস করতে চায় না, কেননা মীরা বলেছে তার স্বামী বেডরুমে প্যারালাইজড হয়ে বিছানায়। তখন কবির একটা কথা মনে পড়ে। সে মীরাকে একদিন ফোনে কারোর সাথে পুরুষের আওয়াজে কথা বলতে শুনেছিল। আর সে বুঝে যায় যে মীরা বেডরুমে নিজে নিজেই কথা বলে। তাছাড়া কবির জয়দেবকে সশরীরে কখনো দেখেনি। লোকটি চলে গেলে কবির লুকিয়ে জয়দেবকে দেখতে যায়। দেখে বেডরুমে জয়দেব ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। সে কিছু বুঝে উঠতে পারে না। কবি মীরাকে ঘুমের ওষুধ দিয়েছিল, তবে মীরা জেগে গিয়েছিল এমন লোকটিকে দেখে ফেলেছিল। সে কবির উপর অনেক রাগ করে, তাকে বাসা থেকে চলে যেতে বলে। কবির বাসা থেকে বেরিয়ে আসছে। কবির মনে মনে মীরাকে পছন্দ করে ফেলেছে। সকালে সে মীরার সাথে দেখা করতে আসে এবং ক্ষমা চায়, আর একটা প্রেমের কবিতা লিখে দরজা নিচে রেখে চলে যাচ্ছিল। মীরা কবিতাটি পড়ে। তার প্রতি কবির অনুরাগ দেখে তার মন গলে যায় এবং তাকে থামায়। এবার কবির এটাও জানতে পারে যে জয়দেব মৃত। তার ডেড বডি মীরা কিছু প্রাকৃতিক ওষুধ দিয়ে সংরক্ষণ করে বিছানায় শুয়ে রেখেছে। মীরা এবার তার জীবনের গল্পটা কবিরকে বলতে শুরু করে। মীরা কবিরকে বলে সে বোম্বাইতে থাকতো, একজন মডেল হতে চেয়েছিল। তবে একদিন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, তাতে একজন লোক মারা যায়।
মীরা পুলিশের হাত থেকে বাঁচতে কাশ্মীর চলে আসে। এখানেই তার সাথে জয়দেবের পরিচয় হয়। জয়দেব একজন শিল্পপতি ছিল। তারা দুজনে প্রেমে পড়ে যায়, শীঘ্রই বিয়ে করে ফেলে। একদিন রাতে মীরা তার কটেজের বাইরে জঙ্গলে জয়দেবকে শয়তানের আরাধনা করতে দেখে ফেলে। মীরা যথেষ্ট ভয় পেয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জয়দেবকে ছেড়ে চলে যাবে। কিন্তু জয়দেব মীরাকে যেতে দেয় না। এমনই একদিন দুজনের মধ্যে ঝগড়া ও দস্তস্ত হচ্ছিল, আর জয়দেব সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং পঙ্গু হয়ে পড়ে। তাকে বিছানায় পড়ে থাকতে হয়। নিজে অসহায়ত্ব সহ্য করতে না পেরে জয়দেব একদিন সুইসাইড করে। জয়দেব শয়তানের আরাধনা করত, আর সে এমন কিছু করে যায় তাতে তার আত্মা এই পৃথিবীতে রয়ে যাবে। সে মীরার জন্য একটা চিঠি রেখে যায়। চিঠিতে লেখা থাকে মীরাকে এই কটেজে জয়দেবের আত্মার সাথে থাকতে হবে এবং ডেড বডিও সংরক্ষণ করতে হবে। যদি মীরা চলে যেতে চায় তবে জয়দেব তার উকিলকে এই চিঠির একটা কপি সিলগালা করে পাঠিয়ে দিয়েছে। জয়দেব নিখোঁজ হলেই উকিল চিঠিটা খুলে সবাইকে পড়ে শোনাবে, যাতে লেখা আছে জয়দেবের মৃত্যুর জন্য মীরাই দায়ী। তাছাড়া মুম্বাইতে মীরা একজন মানুষকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার দায়ে দোষী। এভাবে সে জয়দেবের আত্মার সাথে এই বাড়িতে থাকে এবং সবার সামনে এই মিথ্যাকে সত্য বলে ধোঁকা দেয় যে তার স্বামী জয়দেব এখনও জীবিত। কবির জয়দেবের রেখে যাওয়ার ঠিকানাতে গিয়ে উকিলকে খোঁজার চেষ্টা করে। তবে যে সত্যটা সামনে আসে তা হলো এর সবই ছিল জয়দেবের বানানো গল্প। এমন কোনো উকিলই নেই। মীরাকে আটকে রাখার জন্য সে এমনটা চিঠিতে লিখে গিয়েছে। কবির সে অতিপ্রাকৃতিক বিষয় জ্ঞান রাখা লোকটির সাথে আবার দেখা করে। লোকটি বলে তাদের জয়দেবের বড়ির সৎকার করতে হবে। আর কবির আর মীরা জয়দেবের বডিটি তাদের গাড়িতে করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছিল। কিন্তু জয়দেবের আত্মা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যাতে তার শরীর ধ্বংস হয়ে যায় এবং তার আত্মা এই পৃথিবীতে রয়ে যায়। তবে কবির জয়দেবের বডিটিকে আগুনে পুড়তে দেয় না। তারা শ্মশানে নিয়ে গিয়ে ধর্মী রীতিমতো মোতাবেক জয়দেবের শরীরে সৎকার করে। তারা মনে করে জয়দেবের আত্মা থেকে মীরা এবার রক্ষা পেয়েছে। তবে আমরা কটেজে জয়দেবের একটা ফটো দেখি। সেখানে সে একটা অদ্ভুত হাসি দিয়ে ওঠে। বোঝা যায় বিপদ এখনও কাটেনি। কবির আর মীরা সুন্দর কিছু মুহূর্ত কাটায়। তবে একদিন সকালে ঘুম থেকে উঠে কবির দেখে মীরা কোথাও নেই। আর সে দেখতে পায় মীরা সে পেন্টিংয়ের মধ্যে। জয়দেবের আত্মা তাকে সেখানে বন্দি করে ফেলেছে। কবির তার সে পরিচিত ব্যক্তিকে আবার ডেকে আনে। লোকটি বলে এই পেন্টিংয়ের মধ্য দিয়ে মানুষের দুনিয়া থেকে আত্মাদের দুনিয়া যাওয়া যায়, অর্থাৎ এটা একটা দরজা। তবে কোনো আত্মাই এই পেন্টিংয়ের মধ্যে যেতে পারে। আর লোকটি তার একটি হাত পেন্টিংয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এখানে এই সত্যটার সামনে আসে লোকটি একটি আত্মা। কিছু বছর আগে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। তারপর থেকে সে একটা আত্মা রূপে মানুষকে সাহায্য করে বেড়ায়। লোকটি কবিরকে একটা পবিত্র জল দেয় আর বলে এটা জয়দেবের আত্মার উপর ছিটাতে হবে। এখানে জয়দেবের আত্মার সাথে কবির একটা বড় লড়াই হয়। জয়দেব এক জায়গায় নিজের রক্ত সংরক্ষিত রাখত। কবির সেখান থেকে জয়দেবের রক্ত পান করে, আর জয়দেবের আত্মা তার শরীরে চলে আসে। কবির তৎক্ষণাৎ সে পবিত্র পানি পান করে নেয়। এভাবে জয়দেবের আত্মা মুক্তি পায়, আর এর সাথে সাথে মীরাও সে পেন্টিং থেকে ছাড়া পায়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি কবিরকে তার সর্বশেষ উপন্যাস খামোশিয়ার প্রকাশনা অনুষ্ঠানে। উপন্যাসটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মীরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। আর একটা সময় তারা দুজন একান্তে কিছু সময় কাটানোর জন্য অনুষ্ঠান থেকে বেরিয়ে যায়। এখানেই গল্পটা শেষ হয়।